আরে ডেলিভারি বয়টা কোথায় রয়ে গেল? কখন খাবারটা অর্ডার করেছি, কি জানি কোথায় আছে। এই রোদ্দুরে দাঁড়িয়ে থাকা যায়? দেখতেও তো পাচ্ছি না কোনো দূর দূরান্তে, কোথায় আছে ভগবান জানে। এটা কোনো সময় হলো আপনার আসার? আমি কখন অর্ডারটা করেছি, কোনো টাইম জ্ঞান নেই। এই রোদ্দুরে আমি তখন থেকে উপর থেকে নিচে নেমে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন না আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে ম্যাডাম এত রোদ্দুর তো মাথাটা ঘুরে গেছে, তাই একটু দাঁড়িয়ে গেছিলাম। আর এত জাম কি বলবো। তো আপনার মাথা ঘুরছে না ঘুরছে সেটা দেখার দায়িত্ব কি আমি নিয়ে বসে আছি? আমি যে তখন থেকে এই রোদ্দুরে দাঁড়িয়ে আছি, আমি যদি মাথা ঘুরে এখানে পড়ে যেতাম আপনি নিতেন তার দায়িত্ব? আর আপনি মাথা ঘুরের কথা বলছেন? আমি এতক্ষণ ধরে রোদ্দুরে দাঁড়িয়ে আছি, আমি তো এক মাথা ঘুরে পড়ে যেতেই পারতাম। তার উপর আমার গোটা গা হাত পায়ে ট্যান পড়ে গেছে। এখন আমি এই ট্যান নিয়ে যদি পার্লারে যাই, ওখানেই তো আমার 10,000 টাকা খরচা হয়ে যাবে। কে দেবে? আপনি দেবেন? আসলে ম্যাডাম আমি ইচ্ছা করে করিনি, মাথাটা ঘুরে গেছিল তো হঠাৎ, সেই জন্য। উফ, এইগুলো শুনে শুনে না আমার জাস্ট মাথাটা হ্যাং করছে। তোদের এগুলো ডেলি ডেলি নাটক, যখনই অর্ডার করি তোদের এইগুলোই লেগে থাকে সেম। আবার এখন আবার নাটক করছিস, ইমোশনাল অত্যাচার করছিস আমার উপর, যাতে আমি তোকে এক্সট্রা কিছু টিপস দিই। হ্যাঁ দেখবি এখন আমি কল করব? না না ম্যাডাম, সেরকম কিছু না। দেখেছেন তো কতটা রোদ। আপনি সাইডে আসুন, এখানে আসুন, আপনার অর্ডারটা নিয়ে নিন। বেশি না নাটক আমার সাথে করিস না, এখনই তোর নামে কমপ্লেইন করে দেবো, পুরো চাকরিটাই চলে যাবে, ঠিক আছে? আরে ম্যাডাম ওরকম করবেন না, আমি তো টাইমে এসেছি, বলুন। আবার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, একই তো লেট এসেছিস, তার উপর এত কথা কিসের তোর? মুখের উপর তর্ক করছিস? এত সাহস হয় কোথা থেকে? তোদের এই গরিবদের না স্বভাব আমার খুব ভালোভাবে জানা আছে। এক্সট্রা কিছু টিপস পাওয়ার জন্য এসব করিস তোরা। ম্যাডাম দেখেছেন তো কত রোদ, এই রোদের মধ্যেও গাড়ি চালিয়ে আসতে হয়, বুঝতে পারলেন? আপনাদের মতন ফ্ল্যাটে বসে থাকা আমাদের কাজ না। আপনাদের মতন ফ্ল্যাটে বসে থাকলে তাহলে আমাদের পেট চলবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হিংসা হচ্ছে তোর? তো সেই জায়গাটাই পৌঁছা না, সে তো অকাজ নেই। খালি বড় লোকদের দেখে হিংসা করাটাই তোদের কাজ, এই তোদের মতন এই ছোট লোকদের। আরে ম্যাডাম আমি হিংসা কেন করতে যাবো? আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। আমাকে তো আমার কাজটা করতেই হবে, বলুন। আপনি খামোখা আমাকে ভুলভাল বলছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বলুন। আর আমি তো সময়তেই চলে এসেছি, হয়তো 10-15 মিনিট একটু লেট হয়ে গেছে। এত রোদের মধ্যে রাস্তাঘাটের যা অবস্থা দেখতেই তো পাচ্ছেন কত রোদ। আর আপনি একটুখানি এসে নিচে দাঁড়িয়েছেন বলে এত চিল্লাচ্ছেন। আমাকে ভাবুন সেই কোথা থেকে আমাকে অর্ডারটা নিয়ে আসতে হচ্ছে। আর আপনার অর্ডার তো শুধু না, আমাকে অনেক অর্ডার মারতে হয়। একটুখানি কি বলতে চাইছিস তুই? এটা একটুখানি? আমার রোদে পুরো গায়ে ট্যান পড়ে গেল। আমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আমার মুখের অবস্থা দেখ, ঘেমে আমি জল হয়ে গেলাম। আর তুই বলছিস একটুখানি? হ্যাঁ, এক তো লেট করবি, তারপর মুখে মুখে তর্ক করবি, স্বভাবগুলো চেঞ্জ করে তোরা এবার। আচ্ছা ছাড় ছাড়, বাদ দে। তোর মতো ছোট লোকের সাথে আমার মুখে লেগে লাভ নেই। দে খাবারটা দে আমার। আর যদি খাবারটা কোনো একটুখানিও নষ্ট হয়েছে না, আমি একটা টাকা দেব না। ঠিক আছে যা। ম্যাডাম আরে আমার টাকাটা দিয়ে যান। টাকা? কিসের টাকা? একেই তো এত লেট করে এসেছিস, আবার টাকা চাইছিস তুই? যা। আরে এরকম কেন করছেন? আমার কাজ চলে যাবে। তো আমি কি করব সেটাতে? তোর দোষ, তোর লেট করে আসাটা উচিত হয়নি। তুই যদি টাইমে আসতিস আমি তোকে টাকাও দিতাম। আরে 15 মিনিটই তো শুধু লেট হয়েছে। 15 মিনিট লেট হয়েছে? 15 মিনিট ধরে আমি উপর থেকে নিচে এসে দাঁড়িয়ে আছি রোদ্দুরে, তো তোর কাছে মনে হয় এটা এইটুকুনি সময়? আরে তুমি চলে এসছো, দেখো না বেবি, তুমি তো জানো আমি 2 মিনিট এসে ছাড়া থাকতে পারি না। তার উপর থেকে তখন থেকে নেমে এসে আমি দাঁড়িয়ে আছি এই রোদ্দুরে। আরে এত লেট করলো খাবারটা ডেলিভারি করতে, আর তার উপর আবার বড় বড় কথা বলছে, তর্ক করছে মুখে মুখে। এত লেট করে এসছে, আমার টাকা চাইছে। তুমি কিছু বলো না। ঠিকই তো, 15 মিনিট লেট করে এসছে। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। দাঁড়াও। বড় 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 কথা বলছিস না তুই? এবার দেখ আমার বর এসে তোকে কিরকম মজাটা দেখায়। এরকম ভাবে তো তোমাকে যেতে দেওয়া হবে না। এদিকে আসো, এদিকে আসো বলছি। আরে স্যার আমি ইচ্ছা করে করিনি, এত রোদের মধ্যে আমার মাথা ঘুরে গেছিল। আর রাস্তায় যা জ্যাম, আপনি তো জানেন, আপনি বড় বড় গাড়ি চালান, কিন্তু বুঝুন একটুখানি আমার অবস্থাটা। এত রোদের মধ্যে স্কুটি নিয়ে ভাবুন একটা আমার অবস্থাটা কি হয়। সেটাই তো ভাবছি, সেজন্য তো ব্যবস্থা করতে এসেছি। হাত পাতো। মানে? মানে কিছু না, পাতো পাতো পাতো, হাত পাতো। মুখে একটু জল দিয়ে নাও। আরে বেবি কি করছো এসো? পাগল হয়ে গেলে নাকি? 1 মিনিট চুপচাপ দাঁড়াও, মুখটা ধুয়ে নাও ভাই ভালো করে। আরে কি করছো তুমি এসো? ওর মুখে চোখে জল দিচ্ছ কেন? পাগল টাগল হয়ে গেলে নাকি? এই নাও, এবার জলটা খেয়ে নাও। আরে খেয়ে নাও, খেয়ে নাও, সব কিছুই পাবে তুমি, অসুবিধা নেই। ভাল লাগছে? হ্যাঁ ধন্যবাদ দাদা, অনেকদিন পরে আপনার মতন কাউকে পেলাম, নাহলে তো সব আপনার
ওয়াইফের মতনই হয়। না না ঠিক আছে, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আর তুমি বলছো ওর টাকা দেবে না? 15 মিনিট লেট করে এসছে বলে ওর টাকা দেবে না। আচ্ছা একটা কথা বলো তো, এখন বাজে হচ্ছে 3টে, ও সকাল 9টা থেকে ডেলিভারি করছে, আর তুমি তুমি ঠিক উঠলে 12টার সময়। তোমার ঘরে 2টো রুম কিন্তু 3খানা এসি লাগানো, না তোমার হলেও এসি লাগে। ঠিক আছে কোনো সমস্যা না, আমি লাগিয়ে দিয়েছি। কিন্তু এই ছেলেগুলো যে দিনভর এই রোদের মধ্যে কিছু টাকা ইনকাম করার জন্য যে পরিশ্রম করছে সেটা তুমি দেখো না। রোদ্রে তুমি 15 মিনিট দাঁড়াতে পারছো না, এই ছেলেটা 9টা থেকে এখন দুপুর 3টে বাজে ডেলিভারির উপর ডেলিভারি করছে। কেন? নিজের ঘর চালাবে বলে। ওর কোনো ইচ্ছা নেই এই রোদের মধ্যে এইভাবে ঘোরার, ঠিক আছে? আর তুমি ওকে বলছো ওর টাকাটা দেবে না। এর থেকে বড় পাপ আর হতে পারে না পূজা, এর থেকে বড় পাপ হতে পারে না। তুমি 15 মিনিট এসি ছেড়ে এখানে দাঁড়িয়ে তোমার যা লাগছে, ও সকাল 9টা থেকে 3টে অবধি ডেলিভারি করছে আজকে। ওর কীরকম লাগছে একটু ভেবে দেখো তো, সত্যি লজ্জা হওয়া উচিত তোমার। ভাই আমি ওর তরফ থেকে ক্ষমা চাইছি। তোমার কত হয়েছে? 315 টাকা। 315 টাকা তো? 1 মিনিট। নাও, এখানে 10,000 টাকা রয়েছে। আহা, এটা ভেবে না তোমাকে ভিক্ষা দিলাম, এটা তোমার সততা আর তোমার পরিশ্রমের জন্য। আসলে মানুষ এখন ভুলে গেছে, মানুষ এখন নিজের পরিশ্রমটা, নিজের এফর্টটাকেই সব কিছু মনে করছে। সিঁড়ি থেকে নেমে অনেকটা, ও সিঁড়ি তো নেই তো, লিফটে নেমে 15 মিনিট দাঁড়িয়ে অনেক মেহনত করে ফেলেছে। আজকে লেবার পেমেন্ট ছিল, সেখান থেকে তোমাকে এই টাকাটা দিলাম। ভেবো না ভিক্ষা দিচ্ছি, একটা টাইমে আমি অনেক কষ্ট করেছি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আর আপনাদের সবাইকেই বলছি, একটা ডেলিভারি ম্যান বয় এলে টাকা দিতে হবে না, তাকে অ্যাটলিস্ট 1 গ্লাস ঠান্ডা জল অফার করবেন। দেখবেন ওই 1 গ্লাস ঠান্ডা জলের বদলে আপনার জীবন পাল্টে যাবে। ওই 1 গ্লাস জল খাওয়ালে ওর মন থেকে যে ভালোবাসাটা বেরোলো আপনার জন্য, যে আশীর্বাদটা বেরোলো, তাতেই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। প্লিজ এটা করবেন, আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন সবার সাথে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আর এই গরমে এরকম ডেলিভারি ভাইয়েরা এবং যত লোক সেলসের কাজ করছে, বাইরে কাজ করছে, তাদের সবার হেল্প হয়। প্রত্যেককে 1 গ্লাস অন্তত ঠান্ডা জল দেবে। ভালো থাকবে। চলো, তোমার ব্যবস্থা হচ্ছে।